ओम श्री गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्रीताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे। श्री श्री অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার ব্রত মাহাত্ম্যই বা কী, আমি শুনতে ইচ্ছে করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ, মনুষ্যের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রমাণ প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা এই সকলের নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন করে মুক্ত হতে পারে এবং সর্বলাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবার, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল হয়, এই ব্রত পালন করে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন
না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতন, তাদের জন্য মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য ইহায় সমাপ্ত হল। ওম सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ओम नमो भगवते वासुदेवाय।